নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল খবর আর আমি মোহন সিং। আসানসোল শিল্পাঞ্চলের কুলটি আর এই কুলটি কংগ্রেস ব্লকের পক্ষ থেকে বিভিন্ন জায়গাতে রোডের মেরামতির জন্যে যে দাবি রাখা হয়েছে এবং অভিনবভাবে যে একটা প্রদর্শন করা হলো এবং বিক্ষোভ সমাবেশ করা হলো। এই যা গর্ত রয়েছে বিভিন্ন জায়গাতে, এই গর্ততে তারা মাছ ছেড়ে একটা অভিনবভাবে বিক্ষোভ দেখালেন। তাদের দাবি কুলটি এলাকাতে বিভিন্ন জায়গাতে যে রাস্তার বেহাল দশা রয়েছে অবিলম্বে তার মেরামতি করতে হবে এবং কুলটি যে বড় অফিস সেই জায়গাতে যাবারও যে রাস্তা রয়েছে তারও বেহাল দশা রয়েছে। সাধারণ মানুষ রাস্তার যে পরিষেবা তারা কিন্তু পুরসভা থেকে পাচ্ছেন না। এই বিক্ষোভ দিয়েই তারা এই গর্ততে তারা মাছ ছেড়ে অভিনবভাবে বিক্ষোভ প্রদর্শন করলেন। বন্ধু, তোমাদের বলি, এটা কর্মসূচি নয়, এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। যে দায়িত্বটা তৃণমূল সরকার পালন করছে না, সেই দায়িত্বটা আমরা বিরোধীরা বিপক্ষে থেকে পালন করার চেষ্টা করছি এবং আজকের যে সরকার যে বসে রয়েছেন গদিতে তাকে জাগানোর চেষ্টা করছি। আমাদের দায়িত্বটা কি দাঁড়াচ্ছে? আজকে কুলটির বিভিন্ন জায়গায় বেহাল রাস্তা, ড্রেনেজ সিস্টেমের অবস্থা খারাপ হয়ে আছে, বাড়িঘর পাচ্ছে না। তার মধ্যে আমাদের কুলটির যে বড় অফিস, তিনখানা বড় অফিস 8, 9, 10, যেটা আমাদের নিয়ামতপুরে আপনার 61 নম্বর ওয়ার্ডে বর্তমানে স্থিত। এবার এই সামনেরই দীর্ঘ কয়েক বছর ধরে আমরা দেখতে পাচ্ছি যে বলে না প্রদীপের তলায় অন্ধকার থাকে, তো সেই রকমই বাস্তবে দেখা যাচ্ছে যে যেখানে বড় অফিস আছে, তিনটে বড় অফিস, তার পাশ দিয়ে যাওয়া রাস্তা যেটা খুব এসেন্সিয়াল এবং মানে ইম্পর্টেন্ট রাস্তা, যে রাস্তা দিয়ে এখান থেকে থানা ফাঁড়ি যাওয়া যায়, স্কুল আছে, পোস্ট অফিস আছে, স্টেশন যাওয়ার রাস্তা, সেই রাস্তাটা দীর্ঘদিন বেহাল অবস্থায় রয়েছে, একদম বেহাল অবস্থায়। আপনারা নিজেরাই দেখতে পারবেন যে এখান থেকে যদি মানে একটা অ্যাম্বুলেন্সে করে যদি পেশেন্ট নিয়ে যেতে হয়, তার জন্য মানুষকে অনেক ভোগান্তির মধ্যে পড়তে হয়। এখান থেকে বাচ্চারা স্কুলে যায় সাইকেলে করে বা গার্জেন ছাড়তে যায়, এত বড় বড় বোল্ডার দেখতে পাচ্ছেন, অনেক সময় বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছে। তো আমরা চাই যে দীর্ঘ কয়েক বছরের অবসান ঘটিয়ে সরকারের কানে আমরা আওয়াজ দিয়ে মানে ওনাকে তুলতে চাই যে আপনারা জাগুন, না ঘুমিয়ে এই রাস্তাটা তৈরি করুন, একটা এসেন্সিয়াল ইম্পর্টেন্ট রাস্তা যেখান থেকে মানুষ পারাপার হতে চায়। এবং এই জায়গাটা বিষ্ণুবিহার এলাকা, এটার মধ্যে একটা ভালো এলাকা আছে, মানে বেশ সব ভালো ভালো মানুষদের এখানে ঘর, সেই যাওয়ার রাস্তা যদি এই পরিস্থিতি হয়, সরকার যেখানে যখন ঘুমিয়ে থাকে, তাহলে তো কাউকে না কাউকে তো এই দায়িত্বটা নিয়ে পালন করতে হবে। তো ওই রাস্তা তৈরি যাতে অবিলম্বে তৈরি হোক, এই জন্যে কংগ্রেসের তরফ থেকে আজকে বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়। হ্যাঁ, আমরা 3 মাস আগে ডেপুটেশন দিয়েছি, তখন আমাদের বলা হলো যে আমরা খুব শীঘ্রই আমরা এই রাস্তা তৈরি করব, আমাদের কাছে এখন ফান্ড নেই। আমি একটা কথা বুঝে পাচ্ছি না, আপনারা যখন যারা প্রতিনিধিত্বতে ভোটে দাঁড়ান, ভোটে জিতে যায়, জেতার সময় অনেক প্রতিশ্রুতি দেয় যে জিতলেই আমি এটা করে দেবো, ওই করে দেবো, জেতার পর তারা তাদের কর্ম থেকে বিরত কেন হয়ে যায়? এখন যখন পাবলিক, যখন সাধারণ মানুষ তাদের কাছে যায় যে কেন রাস্তা তৈরি হচ্ছে না, কেন ঘরবাড়ি পাচ্ছি না, তখন তারা বক্তব্য রাখে ফান্ড আসছে না। তো এটা কি মানুষ শুনবে? আপনারা তো ভোট নিয়ে চলে এসছেন, ভোটে জিতেছেন, আপনারা কাউন্সিলর হয়েছেন, এমআইসি হয়েছেন, মিনিস্টার হয়েছেন, তারপরেও মানুষকে আপনারা এই টুপিটা কেন দিচ্ছেন যে ফান্ড নেই? সেটা তো আমাদের দেখার দায়িত্ব নেই। এত লাখো কোটি কোটি টাকা কুলটি থেকে ট্যাক্স উঠছে, সেই টাকাটা তাহলে যাচ্ছে কোথায়? আজকে এইটুকু তো করেছি, এরপর আগামী দিন আরও বড়োভাবে করব, দরকার পড়লে আমরা রাস্তায় নামবো। কংগ্রেসের কর্মসূচি সবসময় আন্দোলন হয়, কংগ্রেস কখনো ভায়োলেন্সে যায় না। কংগ্রেস কর্মসূচিতে নামবে, দরকার পড়লে ধর্নায় বসবে, অনশন যদি দরকার হয় করতে হয়, মানুষের স্বার্থে কংগ্রেস নামবে, সে প্রতিবাদ করবে। অভিনব কিছু নেই। আপনারা দেখতে পাচ্ছেন এটা তো রাস্তা নেই, এটা তো গাড্ডাতে পরিণত হয়েছে, ক্ষেত খামারের মতন পরিণত রয়েছে। তাহলে সেখানে তো মানুষ যাতায়াত করতে পারে না, সেখানে তাহলে জন্তু জানোয়ার বা ফুল গাছ বা আপনার বাগান বাড়ি এই টাইপে তৈরি হতে পারে। তো আমরা ওটাই করছি। হ্যাঁ, মাছ চাষ করুক, আর যদি রাস্তা তৈরি করতে না পারছে তো মাছ চাষ করুক, তাহলে দুটো পয়সা আসবে সরকারের। তাহলে যদি সরকার রাস্তা তৈরি করার টাকাটা যদি জোগান করতে পারে। আসলে ওরা জেনে গেছে যে ওই রাস্তাটার কাজ স্যাংশন হয়ে গেছে, তার জন্যই ওরা বিক্ষোভটা করেছে ক্রেডিট নেওয়ার জন্য। কুলটিতে কিছুদিন মানে পুরো আসানসোল পৌরসভার মধ্যে, আমি কুলটির কথা বিশেষ করে বলছি যেহেতু তারা কুলটিতে রোড ব্লকটা করেছে, প্রতিটা ওয়ার্ডে আরএসপি ফান্ডের লক্ষাধিক টাকা, 10 লক্ষেরও বেশি টাকা করে স্যাংশন হয়েছে এবং বিভিন্ন ওয়ার্ডে কাজ শুরু হয়েছে। যার যেখানে যা পেন্ডিং কাজ, রাস্তা হোক, ড্রেন হোক, কাজ শুরু হয়েছে আরএসপি ফান্ডের থেকে এবং সেই টাকার পরিমাণটা হিউজ।
এবার কংগ্রেসের কর্মীরা সে সমস্ত হয়তো খেয়াল রাখে, ধ্যান রাখে যে কর্পোরেশনের কি কাজ হচ্ছে, যেখানে টাকার স্যাংশন হয়ে গেছে, রাস্তার কাজ শুরু হবে, তার আগেই তারা সেখানে একটা প্রচার পাওয়ার চেষ্টায় এরকম আন্দোলন করে যাচ্ছে। দীর্ঘদিনের দাবি ছিল এবং আপনারা জানেন যে ওই রাস্তায় কত ভারী যানবাহন চলাচল করা হয়। এফসিআই যাওয়ার জন্য ওই রাস্তাটা ব্যবহার করা হয় এবং প্রচুর ভারী যানবাহন চলাচল করা হয়, তাই জন্য রাস্তাটা বারবারই ভেঙে যায়। যতবারই ভেঙে যায় কর্পোরেশনের তরফ থেকে সেটা সারানোর ব্যবস্থা করা হয়। মাঝে পুজো, কালী পুজো, ছট পুজো ইত্যাদি চলার জন্য হয়তো 1-1.5 মাস দেরি হয়েছে, নইলে ওই রাস্তাটা এতদিনে হয়ে যেত এবং খুব শীঘ্রই রাস্তাটার কাজ শুরু হবে। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।